আর শুধুমাত্র খামারের উপর ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু সামনে অগ্রসর হওয়া সত্যিই খুব মুশকিল। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার পীরগাছা থানার এটা গোবরাপাড়া নামক স্থানে। আর মাত্র 12,000 টাকা পুঁজি দিয়ে শুরু হলো, বর্তমানে এখানে প্রায় 12 লক্ষ টাকার ছাগল আছে। তো তিনি কতদিন আগে শুরু করলেন, এখানে কি কি জাতের ছাগলগুলো আছে, আসলে এই খামার থেকে লাভ লস কেমন হচ্ছে, আমরা আজকে জানার চেষ্টা করব। মা ছাগল পালনে বেশি লাভবান হওয়া যায় না আসলে খাসি ছাগল পালনে বেশি লাভবান হওয়া যায়? এই খামারটা আসলে সফলতার সঙ্গে দীর্ঘদিন ধরে সামনে অগ্রসর হচ্ছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এ ধরনের খামার করার ক্ষেত্রে সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। নমস্কার, কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? আছি ভালো আছি, অনেকদিন পর আপনার এখানে আসলাম। আপনি আসলে খামারের পাশাপাশি আর কি করতেছেন? খামারের পাশাপাশি নার্সারি আছে, হ্যাঁ, আমাদের গরুর খামার আছে, কবুতরের খামার, এগুলো আর কি। মানে আচ্ছা, এই খামারটা আসলে কতদিন আগে শুরু হয়েছিল? না মানে ছাগলের খামারটা আমার শখের বশত করা, সেটা হচ্ছে 6 বছরের মতো হলো আর কি। আচ্ছা, শুরুতে কত টাকা পুঁজি দিয়ে আপনার খামারটা শুরু করছিলেন? শুরুতে আপাতত আমি শখের বশত একটা কিনছিলাম, মানে একটা আর কি 12,000 দিয়ে কিনছিলাম বাচ্চা। আচ্ছা, পরে 1 বছর পরে আবার দেখলাম যে ওটা ভালো প্রফিট, পরে 1 বছর পরে 15টা দিয়ে শুরু করছি আর কি। এখন বর্তমানে ছোট বড় মিলে কতগুলো আছে আপনার এখানে? এখন প্রায় আছে 85টার মতো হবে আর কি, মানে ছোট বড় মিলিয়ে আর কি। এখানে আসলে বাচ্চাগুলোর বয়স কত দিন? বাচ্চাগুলো এগুলেন আছে, কতগুলোর বয়স আছে হয়তো 15 দিন, কতগুলোর বয়স 4 মাস, 3 মাস 4 মাস হয়েছে আর কি। এগুলো বিক্রির উপযুক্ত হয়েছে এখন। দেখা যায় তো কেউ যদি আসি যায়, যেটা চয়েস করে ওটা দাম দর করে দিয়ে দিই আর কি, কম বেশি করে দিয়ে দিই। আপনার এখানে ছাগলগুলো আছে, এগুলো আসলে কোন জাতের? এখানে আমার আছে 5টা জাত আছে, যমুনাপুরি আছে, তোতাপুরি আছে, হরিয়ানা আছে, আর বিটল আছে, আর মুন্ডি আছে। আপনার ছাগল পালনের সব বিপদের সম্মুখীন হয়েছিলেন কি? না, কোনো বিপদের হয় নেই। টুকটাক যদি জ্বর সর্দি হয় ওষুধ খাওয়াইলেই দেখা যায় যে ওটা ঠিক হয়ে যায় আর কি। এখানে কিছু ঘাস দিচ্ছেন, কাঁঠাল পাতা দিচ্ছেন, এগুলো ছাড়াও এদেরকে কি কি খাওয়াচ্ছেন? ছাগল সব ধরনের পাতা খায়, বা দেখা যায় খড় ভুসি যেটা দিবেন ছাগল খায় আর কি, তাতে কোনো সমস্যা নেই। মানে ছাগল যেটাই দিবেন, যে কোনো পাতা দিলেই ছাগল সন্তুষ্ট। আপনি আসলে দানাদার খাবারের মধ্যে কি কি দিচ্ছেন? দানাদার খাবারের মধ্যে আমি দানাদার তুলনামূলক কম দেই, আর সেটা হচ্ছে বাইফোরো, খড় আর ভুসি, এই তিনটাই মিক্সড করিয়া, আর শীতকালে একটু খোল দেই, খোলের পানি আর কি মিক্সড করে দেওয়া হয়, তাতেই দেখা যায় যে কোনো সমস্যা হয় না। এই খাবারটা আসলে আপনি কয়বার মানে দিচ্ছেন? এটা আমরা 2 বেলা দেই, মানে সকালে 10টার দিকে দেবো, আর বিকেল হয়তো 4টা-5টার দিকে। আপনি এখানে আপনি বলেন প্রায় 85টার মতো ছাগল আছে, 85টার মতো আর কি। আপনি তাতে করে দৈনিক এদের খাবারের পেছনে কেমন টাকা খরচ হচ্ছে? খাবারের তুলনামূলক হিসাব করলে কম, মানে দেখা যায় হয়তো ছাগল প্রতি 5-6 টাকা 7 টাকার মধ্যেই এনাফ করা যায় আর কি। একটা ছাগল 60 টাকা হলে এনাফ? হ্যাঁ, 60 টাকা। আপনি শুধু দানাদার খাবারটা? দানাদার বা পাতা বা যে শ্রমটা, মানে 60 টাকাই এনাফ করা যাবে। এই খামারটা 12,000 টাকা দিয়ে শুরু করছিলেন একটা ছাগল দিয়ে? একটা ছাগল দিয়ে। আমরা যদি বর্তমানে এই ছাগলগুলোর বাজার মূল্য ধরে কেমন দাম হইতে পারে? কত হবে, 10 আপ হবে আর কি, হয়তো 13-14 লাখ পর্যন্ত হইতে পারে। এখন বর্তমানে 13-14 লাখ টাকার ছাগল আছে বর্তমানে। আপনার এখানে আমরা আসলে পাঠা দেখলাম অনেক বড় বড়, এইটা আসলে কোন জাতের পাঠা? এটা যমুনাপুরি আছে, তোতাপুরি বেশি আছে আর কি। পাঠাও মোটামুটি বিক্রি হয় কি, আমাদের দক্ষিণে যে মনসা পূজা হয় ওই সময় আর কি বিক্রি করি আর কি। আমরা আসলে ছাগল পালন করি, আমরা অনেকেই আসলে ভ্যাকসিন দিতে চাই না। ছাগলের কি কোনো ভ্যাকসিন করতে হয় কিনা? হ্যাঁ, ছাগলের মেন হচ্ছে পিপিআর এর ভ্যাকসিনটা আর কৃমির ডোজ, এইটা দিলে আর রোগ বালাই ততটা হয় না, এটাই মেন, দুটাই। আচ্ছা, পিপিআরটা বছরে কয়বার করে দিচ্ছেন আপনি? পিপিআরটা বছরে মানে 2বারই দেওয়া হয়, মানে 5 মাস বা 6 মাস পর পর দিলেই তাতেই। আর আসলে কৃমির ডোজটা কতদিন পর পর কৃমির করতেছেন? ডোজটা আমি 4 মাস 5 মাস এর মধ্যেই দিই আর কি, 4 থেকে 5 মাসের মধ্যেই। আর এক ভাই আমাদেরকে প্রশ্ন করছে, একটা বাচ্চা হওয়ার পরে কতদিন পরে আমরা সেটাকে পিপিআর করতে পারবো, বা কতদিন পর আসলে কৃমি করতে পারবো? পিপিআর বলতে পিপিআর দেখা যায় যে 3 মাস পরেও দিলে সমস্যা নাই, 3-4 মাসের মধ্যে। আর কৃমির ডোজও দেখা যায় 1 মাস পরেই দেওয়া যায়, ফাঁকি একটা আছে, ফাঁকিটা দিলেই সমস্যা আর হয় না। আর বিশেষ কোনো পরিচর্যা বা বিশেষ কোনো রোগের সম্মুখীন হয়েছে না, আর কোনো রোগের সম্মুখীন হয় নাই। আর মেন হচ্ছে এই দুইটাই দেখা যায় যে পিপিআরটা আর কৃমির ডোজ, যদি আসলে। আমাদের কাছে এক ভাই প্রশ্ন করছে, আমরা কি ঘাস ছাড়া ছাগল পালন করতে পারবো কিনা?
যাবে, ঘাস ছাড়াও যাবে, খড় ভুসি দিয়ে সম্ভব। আর তাতে করে কি আমাদের যে খরচ হবে সেই হিসেবে আমরা কি সেটাতে লাভবান হতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে সেটা হচ্ছে যমুনাপুরিটার প্রোডাকশন ভালো, তোতাপুরি একটু কম, মানে যমুনাপুরিটাই, আর তোতাপুরি হলে কোরসটা সবচেয়ে ভালো হয় আর কি। আপনার এখানে শেডটা দেখতে পাচ্ছি, শেডটা বা এই ছাগলের পুরো এরিয়া জুড়ে আপনার আসলে কতটুকু জায়গা আছে? ওই 4 শতক 5 শতকের মধ্যেই আর কি, মানে ঘর বা মাঠটা আর কি 4 থেকে 5 শতক হবে আর কি। আপনি শেডটা সিম্পল ভাবে করছেন, কেমন খরচ করে ফেলছিলেন? খরচ বেশি একটা না, হয়তো 50-এর মতো, 50,000-এর মতো আর কি। তোর তো মোটামুটি 50,000-এর মতো খরচ হয়ে গেছে। আচ্ছা, আমরা আসলে হেডিং দিছিলাম যে আসলে কোন ছাগলের লাভ বেশি, মা ছাগলের লাভ বেশি না খাঁটি ছাগলের লাভ বেশি? আপনার কাছে কি মনে হয়? মা ছাগলের লাভ বেশি, ওটা তো 6 মাস পর পর বাচ্চা দিচ্ছে, দেখা যায় যে 3টে 4টে বা 2টাও বাচ্চা হয়, একটাও হয়, একটা কম হয়, বেশিরভাগ 2টা 3টাই হয় আর কি। যেদিন কাল একটা হয়েছে 3টে বাচ্চা, মানে এদের 3টা যমুনাপুরিটার দেখা যায় বেশিরভাগ 3টে 4টে বাচ্চা হয়, আর বছরে তো 2বার বাচ্চা দেয়, দেখা যায় এমনি 4টে বাচ্চা, কমপক্ষে 4টে বাচ্চা। আর ছোট ছোট দুই একটা কোশ্চেন করে শেষ করে দেব। অনেকে আমরা খামার করতেছি, সঠিক সময় বাচ্চা পাচ্ছি না, সঠিক সময় এই ছাগলগুলো হিটে আসতেছে না, মানে আপনার অভিজ্ঞতা অনুযায়ী যদি কিছু শেয়ার করে ওইটা দিতেন। অবশ্য বিভিন্ন কারণ থাকে, সেটা হচ্ছে কেউ হয় কি দেখা যায় 2টা একটা ছাগল ফেলে, মানে বেশি করেই খাওয়ায় বা ভাত খাওয়ায়, বা দেখা যায় যে মানে ভাতের মার খাওয়ায়, এই ভাত খাওয়াইলে ওই ছাগলগুলো বেশিরভাগ হিটে আসে না, মানে চেহারা ভালো হয়, দেখা যায় হিটে আসে না, এটা একটা প্রবলেম আর কি। কিন্তু শীতকালে এই বছর আমাদের দেশে প্রচন্ড শীত গেল, শীতে বিশেষ কোনো পরিচর্যা মানে আছে কিনা? শীতে ওদের ঠান্ডাটা মেন, মানে ছাগলের মেন হচ্ছে ঠান্ডা, ঠান্ডা লাগলে ওদের একটু রোগ বালাই হয়, সেটা হচ্ছে হয়তো সর্দি লাগে বা জ্বর লাগে, মানে ঠান্ডাটাই ক্ষতি করে, তাছাড়া গরম বেশি ক্ষতি করে না, গরমে কোনো সমস্যা হয় না, আর যাতে যেন ঠান্ডা না লাগে এটাই ব্যবস্থা করতে হবে খামারিদের। আর একটা কোশ্চেন আপনাকে না করলে না, আপনার ছাগলগুলো দেখতে খুব সুন্দর, আসলে আপনি দানাদার খাবারের পাশাপাশি অন্যান্য কোনো খাবার দিচ্ছেন কিনা, বা জিঙ্ক দিচ্ছেন কিনা, না না, বা লিভেটনিক দিচ্ছেন মানে কিনা? না, ওগুলা কোনো দেই না, আমার বেশিরভাগ আর কি এই খাদ্যের উপরেই নির্ভর, মানে দানাদারও কম খাওয়াই তুলনামূলক, দেখা যায় পাতা টাতা হয়তো ঘাস, নেপিয়ার ঘাসটা খাওয়াই এই। আচ্ছা, আপনার সুন্দর খামারটা দেখালাম, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আমাদের দর্শকদের মাঝে যদি শেয়ার করে দিতেন। আমার নাম হচ্ছে হেমন্ত বাবু, আমার বাড়ি হচ্ছে গোবরাপাড়া, পীরগাছা থানা, রংপুর ডিস্ট্রিক্ট। নাম্বার হচ্ছে 0171701548। আর বন্ধুরা, আমরা এই সুন্দর খামারটা দেখালাম, আপনাদের যদি কারো ছাগল প্রয়োজন হয় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, বা আপনাদের যদি খামার করার পরিকল্পনা থাকে এই খামারটা আপনারা এসে ভিজিট করতে পারেন। আর যে কোনো কিছু করেন না কেন, আগে আগে পরিকল্পনা করতে হবে, শিখতে হবে, তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।